নমস্কার বন্ধুরা। আজকে বলবো শরীরে কীভাবে ক্যালসিয়ামের ভারসাম্য রক্ষা করা যায়। আর আমাদের যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হাঁটুর প্রবলেম, কোমরের প্রবলেম, ঘাড়ের প্রবলেম, সবেতেই দেখা যায় ডিজেনারেশন আসে। আফটার 40 পরে তো হয়, আফটার 40 আগেও অনেক সময় বিফোর 40তেও দেখা যায় আমাদের ডিজেনারেশন শুরু হয়ে যায়। কিন্তু আমরা ক্যালসিয়ামের ঘাটতিটা হয় কী করে? কারণ আমাদের খাদ্য খাবার পর্যাপ্ত নয়, আর পর্যাপ্ত পরিমাণে যে খাবারগুলো খাই তার মধ্যে ক্যালসিয়াম থাকে না। তো এটা হচ্ছে মোদ্দা কারণ। তো আমরা যদি খাবারের মধ্য দিয়ে ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে চাই তো কী কী খাবো? তো প্রথমে সকালে যদি আর্লি ফার্স্ট ঘুম থেকে ওঠেন, বা একটু বেলাতেও উঠে রাত্রে না কাঁচা ছোলা আছে, ছোলা, আর যেটা কাঠবাদাম আছে, একটু বাদামি রঙের চ্যাপটা চ্যাপটা দেখতে হয়, এরকম লম্বাটে টাইপের কাঠবাদাম যেগুলো, ওই কাঠবাদাম আপনি 3-4টে নেবেন। আর এক মুঠ ছোলা নেবেন, ছোটো হাতের হালকা মুঠের এক মুঠ ছোলা নিয়ে নেবেন, ভিজিয়ে রাখবেন একজনের জন্য। ভিজিয়ে রাখলেন, সকালবেলা ভালো করে ধুয়ে ভেজালেন, সকালবেলা উঠে ওটা ওই 4-5টা বাদাম, ওই যেটা কাঠবাদাম ভিজিয়েছিলেন, আর ছোলাটা আপনি খেয়ে নিন। বা দুপুরে খাওয়া দাওয়ার সাথে আপনি শাকসবজি খান বেশি করে। প্রতিদিনই শাকসবজি খেতে হবে এটা আমি বলছি না, আপনি শাকসবজি খান আর জ্যান্ত মাছের ঝোল খান। ছোটো ছোটো জ্যান্ত যে চারাপোনা মাছ আছে, ওদের প্রচুর পরিমাণে অ্যান্টিটক্সিডেন্ট থাকে, প্রোটিনও থাকে, আর ক্যালসিয়ামও থাকে। তো আপনি ছোটো ছোটো যে চারাপোনা মাছগুলো আছে, জ্যান্ত নড়ে যেগুলো, সেই নড়া মাছের ঝোল দিয়ে ভাত খান জ্যান্ত মাছের, আর সঙ্গে শাকসবজি খান। দুপুরবেলা গেল। সন্ধ্যাবেলা একটু আপনি যদি মনে করেন যে খাওয়া দাওয়ার পর আরেকটা ব্যাপার আছে, দুপুরে খাওয়ার সাথে লাস্ট পাতে একটু করে টক দই খেতে হবে আপনার। টক দই প্রতিদিন যদি আপনি দুপুরবেলা, রাত্রে খাওয়ার দরকার নেই টক দই, রাত্রে খেলে অনেকে ঠান্ডা ফান্ডা লেগে যায়। আপনি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, দুপুরবেলা আমাদের যে লাঞ্চ করি, লাঞ্চের পরে আপনি সামান্য টক দই খেতে পারেন, 2-3 চামচ হোক, একটু সামান্য পরিমাণে। টক দইটা খুব ক্যালসিয়ামের পক্ষে উপকারী। এবার আমি সন্ধ্যের দিকে খাওয়া দাওয়ার ব্যাপারে আর কিছু বলছি না, ওটা আপনি যা খান, ছোলা মুড়ি খান সন্ধ্যাবেলায়, রাতে রুটি, যা ইচ্ছা আপনি খান, কোনো অসুবিধা নেই। এবার তার মাঝখানে আরেকটাও ক্যালসিয়ামের উৎস আছে, সেটা হচ্ছে আপনি যদি যে কাঁঠালি কলা খেতে পারেন। কাঁঠালি কলাতেও প্রচণ্ড পরিমাণে ফসফেট থাকে, ক্যালসিয়ামও থাকে। কাঁঠালি কলাটা, সিঙ্গাপুরি কলায় পেট ভরে, ক্যালসিয়াম থাকে খুব অল্প পরিমাণে, কিন্তু কাঁঠালি কলাটা খেলে শরীরে মানে স্ট্রেংথ এবং স্ট্যামিনা বাড়ানোর জন্য কাঁঠালি কলাটা খুব উপকার। একটা করে দেশি মুরগির ডিম আপনি খেতে পারেন, দুধ আপনি খেতে পারেন, খাওয়া দাওয়ার পরে 1 গ্লাস করে দুধ, দুপুরবেলা না রাতের বেলাও খেতে পারেন। যে দুপুরবেলায় খেতে হবে, দুপুরবেলা তো টক দই খেয়েছেন, রাতের বেলা আপনি শোয়ার আগে 1 গ্লাস দুধ খেয়ে নিলেন, খুব ভালো ক্যালসিয়ামের পক্ষে। প্রতিদিন যদি দেশি মুরগির ডিম পান, দেশি মুরগির ডিমটা আপনি অবশ্যই খেতে পারেন, তাহলে ক্যালসিয়ামের ঘাটতি আপনার হবেই না। এরকম যদি লাইফস্টাইলে প্রতিদিন ম্যানেজমেন্টে এরকম হয়, একটা করে দেশি মুরগির ডিম, একটু করে কাঁঠালি করা, জ্যান্ত মাছের ঝোল দিয়ে ভাত, সঙ্গে একটু সবুজ শাকসবজি, একটু করে টক দই, এই সব জিনিসগুলো যদি আপনারা খাওয়া অভ্যাস করেন প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে, তাহলে দেখবেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার চান্স কমে যাবে। দেখা যাচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে 100-এর মধ্যে দেখা যাচ্ছে 80-90% কমে যাবে ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে আপনার রোগ হওয়া বা ব্যথা হওয়া। আর একটা জিনিস, আপনার সপ্তাহে যাদের প্রেশার আছে তাদের একটু প্রবলেম হয়। প্রেশার থাকলে দেখা যায় খাসির টেগরির জুসটা অনেকে খেলে প্রেশার বেড়ে যায়। যাদের প্রেশার নেই, যারা নর্মাল শরীর, সুস্থ শরীর, তারা তো অবশ্যই খেতে পারেন খাসির টেংরির জুস। সপ্তাহে 1 থেকে 2 দিন খান টেংরির জুস, মাংস খাওয়ার দরকার নেই। মাংস খেলে কোলেস্টেরল বাড়তে পারে, আপনার সমস্যা হতে পারে। কিন্তু আপনি টেংরি যে আছে, খাসির লেগগুলো, পাগুলো, ওই টেংরির জুস যদি আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন খান জুসটা, তাহলেও কিন্তু ক্যালসিয়ামের খুব উপযুক্ত। আর ডাক্তারবাবুরা দেখবেন হাড়টার ভেঙে গেলে বলে বেশি পরিমাণে মাছ মাংস খান, বড় মাছ মাংস বেশি পরিমাণে খান। মানে কি, মাছ মাংসের মধ্যে ক্যালসিয়ামটা বেশি পরিমাণে থাকে, যাতে হাড়ের গ্রোথটা হয় তাড়াতাড়ি, ভাঙা জাঙা জোড়াও লেগে যায়। তো আপনি যদি এই ধরনের খাবার, আজকে যেটা আলোচনা করলাম, এই ধরনের খাবার খান, ক্যালসিয়ামের ঘাটতি অবশ্যই পূরণ হবে। আর দৈনন্দিন লাইফস্টাইলে সুস্থ মানুষরাও খেতে পারে, যাদের একটু প্রবলেম চলছে তারাও খেতে পারেন, যাদের একটু সমস্যা হচ্ছে। তো ক্যালসিয়ামযুক্ত এই খাবারগুলো দৈনন্দিন খেলে আপনি আশা করি অনেকটা সুস্থ থাকবেন এবং ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার চান্স অনেক কমে যাবে। নমস্কার বন্ধুরা।